গুড মর্নিং সকলে সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। সকাল 8টা 5 বাজে, তার মধ্যেই আমি রান্না বসিয়ে দিয়েছি। এইদিকে শাশুড়ি মা শরীর খারাপ, মাথা নিচু করে বসে আছে, আর আমি রান্নার ফাঁকে একটু করে যোগা করে নিচ্ছি। তো যোগাটা তো দরকার শরীরের পক্ষে, তাই না? তাই রান্নার ফাঁকে একটু করে যোগা করতে, আমার যোগার স্টাইলই আলাদা। এদিকে এটা আমার জেঠ শাশুড়ি মা, এনার সাথে আজকে আমার পাঙ্গা হবে কাজের। সকলকে হাই করছে, দেখো তোমাদেরকে সকলকে হাই করছে। আর এটা আমার জেঠ শ্বশুর মশাই অ্যাকচুয়াল। তো আমি আজকে যে শাশুড়ি মায়ের সাথে কাজ কে তাড়াতাড়ি করতে পারে সেইটা নিয়েই চ্যালেঞ্জ করেছি। তো আমি এদিকে তরকারি বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি পটল আর আলু কেটে নিয়েছি, মশলাটাও কেটে নিচ্ছি। তো আজকে রান্না হবে ডাঁটা চচ্চড়ি, ডাল আর পটলের তরকারি। এটাই আমার রান্না, আর টমেটো চাটনি কালকের করা আছে। এদিকে যে শাশুড়ি মা মুড়ির ডাব্বা নিয়ে বসে গেছে, খুব করে ঘষছে, ঘষে ঘষে আজ পরিষ্কার করবে। এই দেখো আমার ডাঁটা চচ্চড়িটা না হয়ে গেছে, কেমন হয়েছে বলো তো। আর এইদিকে ডালটা আমি বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি ডালটা করে নিই, না হলে বাবা আমার যে শাশুড়ি মা আমাকে হারিয়ে দেবে। কি দরকার, তাড়াতাড়ি ডালটা হয়ে গেলেই ভালো। তো ডালটা ফুটে উঠুক তাড়াতাড়ি, এ ডাল ফুটে তাড়াতাড়ি ফুটে ওঠ, তাহলে তো আমি ডালটাতে হলুদ দিতে পাবো। তাড়াতাড়ি ফুটে ওঠ, তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি রান্না হয়ে গেলে আমি আজকে যে শাশুড়িকে না হারাতে পারলে আমার তো প্রেস্টিজটাই বাম্পার হয়ে যাবে, তাই না? তো যে শাশুড়ি মাকে কি করে হারানো যায় সেই চেষ্টায় আছি। আর যে শাশুড়ি মা আজকে ঝাঁটা নিয়েই বসে থাকবে মনে হচ্ছে। দেখো সকাল থেকে ঝাঁটা যে ধরেছে, এখনও ঝাঁটা নিয়েই বসে আছে। এই দেখো ঝাঁটা দিয়ে ঝুল ঝাড়ছে, মেয়ে আসবে। হ্যাঁ, আমার ততক্ষণে ডালটা ফুটে গেছে, ও ঝাঁটা নিয়ে কাজ করুক কেন না, আমার তো ডালটা ফুটে গেছে। তো আমি আজকে হারিয়ে দেবো আমার ওই সাইড কাজ, আমি তো করে নিয়েছি অগ্রিমটা, তারপরেই তো চ্যালেঞ্জটা করেছি। আমি কেমন চালাক বলো, তাই না? হারাতে গেলে এরকম করেই হারাতে হয়। এই দেখো এখনও ঝাঁটা নিয়ে বসে আছে, ঝাঁট দিয়েই যাচ্ছে। আমি তার ফাঁকে মুড়িটা বেড়ে নিলাম কাজের ফাঁকে। কারণ শ্বশুর আর শাশুড়ি মা একটু তাড়াতাড়ি মুড়ি খায়, 8:30 বেজে গেছে। তো 8:30টার সময় ওরা মুড়ি খায়, ওদের জন্য মুড়ি বেড়ে নিচ্ছি। শাশুড়ি মায়ের তো শরীর খারাপ, তোমরা সকলেই জানো। তো টাইমলি একটু খাবারটা খেতেও হবে, তার জন্য মুড়িটা বেড়ে দিচ্ছি। তো আজকে চপ টপ কিছু নেই, বা ওরা খেতেও চায় না, ওদের বয়স হয়েছে তো ওরা সেভাবে চপ টপ খেতে চায় না। তা আমি যদি চপ বলি তখন বলবে না না চপ খাবো না, বা বেগনি করে দিই না খাবো না, বয়স হয়েছে সেই রকম, তার জন্য খেতে চায় না। তার জন্য মিষ্টি দিয়ে আর অল্প পরিমাণ চানাচুর দিয়ে দিচ্ছি ওদেরকে, চানাচুর দিয়ে ওরা মুড়ি খাবে। আমার শাশুড়ি মা তো শুধু মিষ্টি মুড়ি খাবে বলছে, কিন্তু না একটু অল্প পরিমাণ চানাচুর নিলে তো ভালোই লাগবে, তার জন্য খাবে। আর তার ফাঁকে আমি না একটু মুখে ছুঁড়ে নিলাম, আমার খুব ভালো লাগে খেতে, দিয়ে শাশুড়ি মাকে মুড়ি দিয়ে দিলাম। আর আমার দেখো এটা কি স্টাইলের যোগা তোমরা কি জানো? শ্বশুরমশাইয়ের মুড়ি বেড়ে রেখেছি, শ্বশুরমশাই আসেনি, তার ফাঁকে আমি একটু নতুন স্টাইলের যোগা করে নিচ্ছি। এরকম যোগা কিন্তু কেউ করে না আশা করি, আমার দেখে এরকম যোগা কেউ করতে যেও না, আমার এগুলো নতুন স্টাইলের যোগা, আমি নিজে সৃষ্টি করেছি। আর এই দেখো কোমরটা দুলছে, দেখো কোমর কেমন দোলাচ্ছি, আমি একটু কোমর দলিয়ে দিলাম। চলো শাশুড়ি মা যাচ্ছে উপর মুছতে, মেয়ে আসবে বলে যত পারছে পরিষ্কার করছে। তো সে আমার ননদ, সেও আসবে, তো এলে তাকেও তোমাদেরকে দেখাবো। সে এসে তার একবার কাজ দেখাবো তোমাদেরকে, তাকে নিয়েও আমি একটা ভিডিও বানাবো। তো আমার শাশুড়ি মা খুব করে মুছছে, দেখো কোথায় উঠেছে, দেখো ও শাশুড়ি মা গো, এ কোথায় উঠেছে গো, তুমি যে পড়ে যদি যাও ঠিকঠাক করে দেখো, নিচের দিকে তাকিয়ে কাজ করো, উপর দিকে না, উপর দিকে তাকাতে গিয়ে যদি কাঁচাড় খাও কে সেবা করবে গো মা। ও শাশুড়ি মা তাড়াতাড়ি নেমে পড়ো মা, তাড়াতাড়ি নেমে পড়ো। তো আমি চালটা ধুয়ে নিলাম, চালটা ধুয়ে নিয়ে এরপরে আমি ভাতটা বসিয়ে দেবো, কারণ তরকারিগুলো তো হয়েই এসছে, শুধু ভাতটা এখনও বসাইনি, কারণ গরম গরম ভাতটা খেতে বেশ ভালোই লাগে, এর জন্য ভাতটা একটু দেরি করেই বসাই। তাও দেরি খুব একটা হয়নি, তো আজকে আমার 10টার মধ্যেই রান্না কমপ্লিট করে দেবো। 10-15 মধ্যে আমি আজকে রান্না কমপ্লিট করব। তো পিউরিটির জলটা একটু পরিষ্কার করে নিয়েছি, কারণ তলায় নোংরা পড়লে তো সেই নোংরা পিউরিটির জলটা থেকে যাবে, এর জন্য আমি পিউরিটটা প্রতিদিনই একটু করে পরিষ্কার করে নিই। হাতটা বুলিয়ে দিলে তলায় যে নোংরাগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়, এর জন্য আমি এই পরিষ্কার করে নিলাম।
এবারে বাকি নিচটা একটু পরিষ্কার আছে কিনা দেখে নিলাম, কারণ নিচটা তো নোংরা পড়তে পারে। তো জলটা ঢেলে দিয়ে এরপরে আমি কাজে লেগে গেলাম। এদিকে শ্বশুর দেখো খেতে বসে গেছে, যাক আমার ড্যান্সটা দেখেনি, খেতে বসে গেছে শ্বশুর শাশুড়ি মা। আর এদিকে যে শাশুড়ি মা ফোনে কথা বলছে, ফোন নিয়ে ব্যস্ত। হায় ও শাশুড়ি মা রান্না করো গা গো। আর আমি এদিকে পটলের তরকারি বসিয়ে দিয়েছি, যে শাশুড়ি মা চলে এসেছে দেখো, ফোনে গল্প করে চলে এসেছে জায়ের সাথে গল্প করতে, মানে আমার শাশুড়ি মা। আর এদিকে মেয়ে বলছে তাড়াতাড়ি করো মা, হারাতে পারবে তো। দেখবি যে শাশুড়ি ছুটটা, এই দেখো কেমন করে ছুটছে দেখো, তাড়াতাড়ি আমাকে হারাতে হবে ওর জন্য। শেষমেশ আজকে রান্না বসাতেই হবে, তার জন্য ছুটে চলে গেল। বলছে যে না, আজকে পাপিয়াকে হারাতেই হবে, কিন্তু হারাতে পারবে না বন্ধু, আজকে আমি হারিয়ে দেবো। দেখো আজকে কীভাবে হারাতে হয়। তো এই দেখো শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছে। তো কী রান্না করছে দেখাতে পারছি না তোমাদেরকে, কারণ আমার ওইদিকে কাজ করতে করতে এসেছি তো ভিডিও নিয়ে। তো রান্না বসিয়ে দিয়েছে, রান্না করছে শাশুড়ি মা। আর আমি ওইদিকে মুড়ি খেতে বসে গেছি, মুড়ি নিয়ে বসে গেছি। এই দেখো আমি, আমার বর আর আমার মেয়ে তিনজন মিলে মুড়ি খেতে বসে গেছি। আমার হাসিটা দেখছো? তোমাদেরকে মুড়িটা দেখাচ্ছি, তোমরা যদি খাও তো খেয়ে নিও। হ্যাঁ, আমি একা একা খাই কেন, তোমরা খেও। তো আমার মেয়ে, এই দেখো আমার মেয়ে, তোমরা দেখেছো, আর আমার কর্তা। তো এইদিকে শাশুড়ি মা বসে আছে, মুচকি মুচকি হাসছে, আজকে হারবে বলে টিভি দেখছে বসে বসে, রান্না বসিয়ে একটু বসে বসে টিভি দেখছে। তো আমি তার ফাঁকে ঘর দুয়ার বাগিয়ে নিলাম, আমার পটলের তরকারি হয়ে গেছে, আর আমি ঘর দুয়ারটা বাগিয়ে নিলাম, পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম, মুছেও নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি সেটা। বাকি ঘরগুলো মুছে নিয়েছি, আর এই ওইটুকখানা আর তোমাদেরকে পারেনি বলে হেরে গিয়ে টাটা করে দিল। আর আমারও 10টা 15-এর মধ্যে কমপ্লিট হয়ে গেল সব কিছু। টাটা, বাই বাই।